বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন সোনাগাজী উপকূলীয় অঞ্চলের যে সুশীল সমাজের নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা? জানবো সেই খবর জানাবো আপনাদের। আপনারা যে আগামীর যে অন্তর্বর্তীকালীন সরকারের 25-26 অর্থ বছরের বাজেট, সে বাজেটে সোনাগাজী উপকূলীয় অঞ্চলের মানুষের প্রয়োজনীয়তার নিরিখে কেমন বাজেট প্রত্যাশা করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা উপকূলীয় অঞ্চলের জনগণ হিসাবে আমাদের বাজেটের প্রত্যাশা একটু ভিন্ন। আর যিনি আছেন এখন প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমাদের চাওয়াটা একটু বেশি। উনি আমার সরাসরি শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই অঞ্চলের মানুষ হিসেবে আমাদের চাওয়া হলো এই অঞ্চলে প্রথমে ঢুকতে আমরা দেখতে পাই সোনাগাজীতে ঢুকতে লালপুলে যে একটা অত্যন্ত দুর্ঘটনা কবলিত একটা এলাকা, সেখানে একটা ফ্লাইওভার হোক বা আন্ডারপাস হোক, একটা কিছু করার দরকার। সেখানে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। সোনাগাজীর মানুষের এই প্রত্যাশা অনেক দিনের। বিগত সরকারও বারবার সেটা বলার পরে সেটা সম্পন্ন হয় নাই। এছাড়াও আমরা সোনাগাজী উপজেলা দেখে এখানে মুসাফুর একটা ক্লোজার আছে, এটা গত বন্যাতে ভেঙে গেছে, যাওয়ার কারণে সেটা এখন এখানে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটা অতি সত্বর এটা মেরামত করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো। একজন নারী নেত্রী হিসাবে আগামীর যে বাজেট উপকূলীয় অঞ্চলের নারীদের জন্য আপনি কেমন বাজেট প্রত্যাশা করেন? ধন্যবাদ। এই পিছিয়ে পড়া জনপদের একজন বাসিন্দা হিসেবে আমি চাই এখানে একটি শতভাগ নারী বান্ধব বাজেট প্রণয়ন হোক। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু অঞ্চলটি চরাঞ্চল এবং যেহেতু চরাঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী, সেক্ষেত্রে এখানে শিক্ষার আলো সর্বোচ্চ পৌঁছায় নাই। একইভাবে স্বাস্থ্য খাতে এখানে কিছু সমস্যা রয়েছে। এখনো প্রসূতি মৃত্যু এবং শিশু মৃত্যু রোধের হার আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। এখানে এখনো ইফটিজিং হচ্ছে, যৌতুকের বলি হচ্ছে এবং এখনো হতাশা ব্যঞ্জক ভাবে বাল্য বিবাহ সংগঠিত হচ্ছে। তো সব মিলিয়ে এখানে এখানে যে একটা মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে, সে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যক্রম, সে কার্যক্রমটাকে আমরা আরো বেগবান, আরো দৃশ্যমান, আরো ইফেক্টিভ দেখতে চাই। দেখুন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণের জন্যই আমরা রাজনীতি করি। আমরা সাধারণ মানুষের মনের ভাব বুঝি। আগামী যে 25-26 অর্থ বছরে যে বাজেট দিবে, আমি মনে করি অন্তত পক্ষে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে, এগুলা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, মানুষের জনকল্যাণের মধ্যেই আসে। আগামী বাজেট হবে মানুষের জনকল্যাণমুখী বাজেট হবে, এই আশা আমি প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকারের। আমি আশা করতেছি আগামী বাজেট জনবান্ধব বাজেট হবে। যে বাজেটে আমাদের মুসাফির ক্লোজার, পাশাপাশি লালপুর ফ্লাইওভার এর জন্য সরকার একটা বরাদ্দ দিবে। এটা আমাদের সোনাগাজীবাসীর প্রাণের দাবি। আমি আরো আশা করতেছি যে সরকার নিত্যপণ্যের দ্রব্য মূল্য যেন সহনীয় পর্যায়ে রাখে, এটা আমার প্রত্যাশা। বাজেট প্রত্যাশা করতেছি এটাই, যদি আপনার খেলাধুলার জন্য বাজেট যদি না বাড়ায়, তাহলে খেলাধুলার মান তো উন্নয়ন হবে না। খেলাধুলার মান উন্নয়ন করতে হলে বাজেটটা বাড়াতে হবে। বাজেট বাড়ালে তো আপনার যে প্রত্যেকটা উপজেলায়, আপনার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় খেলার মান উন্নয়ন করা যাবে। এটা হলো আমি দাবি জানাচ্ছি যে বাজেটটা যেন আরো বৃদ্ধি করে। সারা বিশ্বে আমাদের ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশটা পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে আমাদের ক্রিকেটের পাশাপাশি বর্তমানে ফুটবলও অনেক জনপ্রিয় হয়ে উঠছে এবং এশিয়ার শ্রেষ্ঠত্ব আমরা অর্জনের চেষ্টা করছি এবং আমাদের নারী ফুটবল ইতিমধ্যেই এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, দক্ষিণ এশিয়ার। তো আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের আসলে তৃণমূল থেকে যদি খেলোয়াড় উঠানো যায়, তাহলে আমাদের হয়তো ক্রীড়াঙ্গনটা আরো সমৃদ্ধ হবে। তো সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে ক্রীড়াঙ্গন মানে তৃণমূল পর্যায়ে ক্রীড়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করা, বিশেষ করে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা এবং বিশেষ করে একটা স্টেডিয়াম তৈরি করলে তাহলে আমাদের খেলোয়াড়রা গ্রাম পর্যায়ে যে খেলোয়াড়রা আছে তারা এখানে খেলাধুলার সুযোগ পাবে এবং গ্রাম পর্যায়ে যে মানুষগুলো আছে, ক্রীড়ামোদী যে মানুষগুলো আছে বা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে, তারা এই যে তাদের খেলোয়াড়দেরকে তারা আমাদের জাতীয় পর্যায়ে আসার সুযোগ করে দিতে পারবে।